আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই চিন্তিত তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে। যখন রেজাল্ট পাবলিশড হয় তখন কিন্তু সকলেই চায় সবার আগে রেজাল্ট জেনে নিতে। তবে রেজাল্ট পাবলিশড হলেও অনেক শিক্ষার্থী সবার আগে রেজাল্ট জানতে পারে না, কারণ ওই সময় সকল এসএসসি পরীক্ষার্থীরা একসাথে তাদের রেজাল্ট জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে। ফলে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, যার কারণে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েবসাইটে প্রবেশ করাই যায় না। এখন যদি আমি বলি তোমাদের রেজাল্ট জানতে তোমাদের কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না, তোমরা একদম রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবে। কি বিশ্বাস হয় না? এটাই সত্যি। এমনকি সার্ভার ডাউনেরও কোনো সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, সবার আগে তোমাদের এসএসসি রেজাল্ট জানার জন্য তোমাদের একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপসের সাহায্যে তোমরা তোমাদের রেজাল্ট একদম মার্কশিট সহ দেখতে পারবে। এছাড়া তোমরা চাইলে ওই অ্যাপসের ভিতর ঢুকে এসএমএস এর সাহায্যেও তোমাদের রেজাল্ট জানতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি অ্যাপস, কিভাবে ডাউনলোড করব, কিভাবে আমরা রেজাল্ট বের করব। টোটাল বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকো, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, প্রথমত তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পরে উপর দিকে একটি সার্চ বার দেখতে পারবে। এই সার্চ বারে তোমরা লিখবে এসএসসি রেজাল্ট 2024, তারপরে তোমরা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধু, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু সার্চ রেজাল্টে অ্যাপস চলে আসছে। এখান থেকে তোমাদেরকে কাঙ্ক্ষিত অ্যাপসটি খুঁজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে অ্যাপসটি, তার নিচের দিকে দেখতে পাচ্ছ সেকেন্ড পজিশনে যে অ্যাপসটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপসটির নাম হচ্ছে এক্সাম রেজাল্ট বিডি। এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে মার্কশিট সহ লেখা রয়েছে। তোমরা যে কাজটি করবে, এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নিবে। তো দেখতেই পাচ্ছ আমি অ্যাপসটির উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছ অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে তোমরা তোমাদের ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিবে। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, যার কারণে আমি আর ইনস্টল করলাম না। তো এখান থেকে আমি ওপেনের উপরে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ অ্যাপসটি ওপেন হয়ে গেছে। অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটি অ্যাড শো করতে পারে, তোমরা অ্যাডটি কেটে দিবে। আমরা যখন ওয়েবসাইট থেকে রেজাল্ট জানার চেষ্টা করি তখন যেরকমভাবে ওয়েবসাইটে ইন্টারফেস দেখা যায়, সেম ইন্টারফেস কিন্তু এই অ্যাপসের ভিতরেও দেখা যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা সবার আগে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি জেনে নিতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এখন দেখাবো কিভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি এখান থেকে বের করবে। তো বের করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন লেখা রয়েছে, তার সামনে কিন্তু এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করার অপশন রয়েছে। তোমরা যদি এসএসসি বা দাখিলের রেজাল্ট জানতে চাও তাহলে তোমরা এসএসসি বা দাখিলটাকে সিলেক্ট করে দেবে। তোমরা যদি এসএসসি ভোকেশনাল থেকে দিয়ে থাকো তাহলে তোমরা এসএসসি ভোকেশনালটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ ইয়ার, এখান থেকে তোমরা 2024টাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ বোর্ড, তোমরা যদি দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা দিনাজপুর সিলেক্ট করে দিবে। এরপর তোমরা যদি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে যশোর বোর্ড সিলেক্ট করে দিবে। তো এখান থেকে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো সেই বোর্ডটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ রোল নাম্বার, এখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে তোমরা নির্ভুলভাবে তোমাদের রোল নাম্বারটাকে টাইপ করে নিবে। এরপর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বারটাকে নির্ভুলভাবে টাইপ করে দিবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ 4+6 লেখা রয়েছে, অর্থাৎ 4+6 কত হয়? 10 হয়। তো তোমাদের সামনে অন্য কিছু আসতে পারে, 7+7 আসতে পারে, 10+10 আসতে পারে, তোমরা সেইভাবে দেখে এখানে যোগ করে দিবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট অপশন রয়েছে, জাস্ট তোমরা সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে এবং ওই রেজাল্টটি কিন্তু তোমরা চাইলে পিডিএফ আকারে তোমাদের ফোনে সেভ করে নিতে পারবে। তো সেভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ পিডিএফ রয়েছে, জাস্ট তোমরা এই সেভ পিডিএফ উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে, তোমাদের মোবাইল ফোনে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো বুঝতেই পেরেছে যে কতটা সহজে আমরা এই অ্যাপস থেকে আমাদের রেজাল্টটি বের করে নিতে পারবো। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ সামনের দিকে সার্ভার 2 অপশন রয়েছে। তো এই সার্ভার 2 অপশনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে মার্কশিট সহ একদম ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে। তো রেজাল্ট যখন পাবলিশড হবে তখন কিন্তু সার্ভার 2 এখানে দেখা যাবে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এরপর দেখতে পাচ্ছ এসএমএস রেজাল্ট, তো তোমরা চাইলে কিন্তু এখানে এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটাকে জেনে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এসএমএস এর খরচ হবে 2 টাকা 67 পয়সা। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম টাইপ, তো এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এক্সামটাকে সিলেক্ট করে নিবে। এরপর দেখতে পাচ্ছ বোর্ড টাইপ, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছো সেই বোর্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দিবে। তোমরা যদি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডটাকে সিলেক্ট করে দিবে। তো তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ এক্সাম ইয়ার, তোমরা কোন সালের
পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছ, তোমরা যদি 2024 সালের রেজাল্ট জানতে চাও তাহলে 2024টাকে এখানে টাইপ করে নিবে। এরপর দেখতে পাচ্ছ রোল নাম্বার, এখান থেকে তোমরা তোমাদের রোল নাম্বারটাকে টাইপ করে নিবে নির্ভুলভাবে। এরপরে জাস্ট সেন্ড SMS টু 16322 নাম্বারে জাস্ট এখানে থেকে টাচ করে দিবে, তাহলেই কিন্তু কাঙ্ক্ষিত তোমাদের রেজাল্টটি দেখতে পারবে SMS এর মাধ্যমে। তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না, তোমাদের ফোনের মাধ্যমে অটোমেটিক্যালি রেজাল্টের জন্য SMS চলে যাবে, তোমাদের কিন্তু আলাদাভাবে টাইপ করে নিতে হবে না, একদম সহজভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।